জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখি বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সে। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Ikeria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Ikeria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024। বিশেষ অফার, প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড়। তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ। অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার খোলা থাকবে শোরুম। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। সবার সাদর আমন্ত্রণ। শর্তাবলী প্রযোজ্য। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেস্ট। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার। লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। তুমি আছো রান্না। খুলুম খাদ্য নন স্বর্ণকমল জুয়েলার্স নিব খাকতেই ত্রিপুরা হাসিনি যত লুকুরং নন আনি খাকা হাম ইয়াফারো ও স্বর্ণ আকশেনতে ফাইনি ফার্স্ট মে নিশমি 11 মে জরা নরগনি বাগে অফার চেঙ্গে রেজাং নাই স্বর্ণকমল নি উদয়পুর তে আগরতলা শোরুম
o offer tongnai rangjak paithani 300 of date diamond paithani per gram 100 of t logeo tongnai 100% making charge off Mega lucky draw te lucky draw tongnai rangjak ni necklace te rangjak ni poisa te bumper offer tongnai diamond earring I bloom tongnai rangjak ni coin te shokak boro jangnai Hiding ken jotonono lam show Hambai স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায় লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরাই 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 আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024 বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Airport police arrested a woman from Bhubanban area on Thursday night in relation with the incident where a club secretary of Bharatratna from Usha Bazar was shot dead in a running vehicle. The name of the deceased is Susmita Sarkar. A man committed suicide at his home by hanging himself on Friday morning. He was 43 years old, named Sudhir Shukla Das. This incident took place at Agartala Jogendranagar area. Goria Festival, Traditional Food Festival and Varshabaran Festival were organized at Astapur Ground in the capital under the initiative of Pantai Sporting Society in collaboration with Department of Information Culture. Minister Sudhanshu Das has bring the storm in campaign of BJP at West Bengal Damdam Lok Sabha area. On this day, Sudhanshu Das conducted door-to-door public relation in support of Shilabhadra Datta and Shazal Ghosh. Residents of Ompi Phantang village who boycotted the vote, keeping 3 basic demands in front of them, are adamant about the decision. Residents decided that they will not participate in any election until their demands are met.
After the body of Divraj Devarma, who died in a bus accident at Assam Dima Hasao district, was brought home on Friday morning, DYFI, TYF, SFI and TSC organization went to visit his family at Kamalpur Maharani area. Bringing to you the news of the day. Airport police arrested a woman from Bhubanban area on Thursday night in relation with the incident where a club secretary of Bharatratna from Usha Bazar was shot dead in a running vehicle. The name of the deceased is Susmita Sarkar. Police has presented the arrested to the court on Friday by asking 10 days police remand. On the night of the last 30th of April, club secretary of Bharatratna Durga Prasanna Dev from Usha Bazar was shot dead in a running vehicle. After the incident on the 1st May, airport police investigated the case and arrested one accused named Pradudhar Chaudhary, the former secretary of the club. And after he was presented to the court, he was ordered a 3 days police remand by the court. After this, airport police again arrested a woman from Bhubanban area on Thursday night in relation with the incident by checking the CCTV footage. Name of the arrested is Susmita Sarkar. Police has presented the arrested to the court on Friday by asking 10 days police remand. Besides, police has again presented Pradudhar Chaudhary in the court by asking the extension of 5 days remand. গত 30/4/2024 3 তারিখে রাতের বেলা শহরের আগরতলা শহরের প্রাণকেন্দ্রে শালবাগান এয়ারপোর্ট পিএসের আন্ডারে শালবাগান হাতিপাড়াস্থিত যে গুলিকাণ্ড হয়েছিল, এয়ারপোর্ট পিএস কেস নাম্বার 3724 1/5/2024 এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ প্রদ্যুৎধর চৌধুরীকে গ্রেপ্তার করে 1 তারিখ 3 দিনের পুলিশ রিমান্ড সেরে আজ 3/5/2024 প্রদ্যুৎধরকে প্রেরণ করা হয় মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে। পুলিশ 3 দিনের পুলিশ রিমান্ডের ইন্টারোগেশনে প্রদ্যুৎধরের কাছ থেকে একটি মহিলার নাম, যার নাম সুস্মিতা সরকার, বের করে ভিডিও সিসিটিভি ফুটেজের মাধ্যমে ওনাকে আইডেন্টিফিকেশান করে পুলিশ 2/5/2024 তারিখ সুস্মিতা সরকারকে পুলিশের জালে তুলে নিয়েছে। এবং এই সুস্মিতা সরকার এই পুলিশ যখন জালে তোলার পরে গুলিকাণ্ডের সঙ্গে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বলে ইন্টারোগেশন রিপোর্টে বেরিয়ে এসে, এবং আজ প্রদ্যুৎধরের 3 দিনের পুলিশ রিমান্ড সেরে যখন মাননীয় আদালতে ওনাকে প্রেরণ করা হয়, মাননীয় আদালত যে আরও 5 দিনের পুলিশ রিমান্ড রিকোয়ারমেন্ট আছে বলে পুলিশ দাবি করেছেন। কেননা এই গুলিকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে, যে মিসক্রিয়েন্টস বা সমাজদ্রোহী এই গুলিকাণ্ডে নৃশংসভাবে যে বিকি ওরফে বিকিকে যেভাবে নৃশংসভাবে গুলি করে হাতিপাড়া শালবাগানে হত্যা করেছে, এর সঙ্গে যারা জড়িত আছে এবং চেইন ওয়াইজ যে প্রি প্ল্যান মাফিক যে ঘটনাটি করেছে ওর সঙ্গে যারা জড়িত আছে, এবং এই যে রিভলভার দিয়ে এবং গুলিকাণ্ডের যে পিস্তল এখনও অবধি এই প্রদ্যুৎধরের ইন্টারোগেশন রিপোর্ট থেকে এখনও বেরোয়নি, তাই 5 ডেজ পুলিশ রিমান্ড প্রয়োজন। তাই আদালতে আজকে 5 ডেজ পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে, এবং তার সঙ্গে প্রদ্যুৎধরের ইন্টারোগেশন রিপোর্ট থেকে এবং সিসিটিভি ফুটেজ থেকে যে আইডেন্টিফিকেশন হয়েছিল সুস্মিতা সরকার, বয়স 22 বছর, ওয়েস্ট ভুবনবন, ওকে 10 দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর জন্য আবেদন করা হয়েছে। এবং কেন পুলিশ রিমান্ড? এই সুস্মিতা সরকার এই মাস্টার প্ল্যানেরই একজন বিশিষ্ট সমাজদ্রোহী, তার জন্য আরক্ষা দপ্তর, এয়ারপোর্ট পুলিশের পুলিশ এবং সমস্ত অফিসারবর্গ এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত সমাজদ্রোহীদের যাতে
বের করতে কোনো ধরনের ফাঁক না থাকে এবং কোনো লেফুনা না থাকে এবং এই সমাজদ্রোহী সুস্মিতা সরকারে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে ও মাস্টার মাইন্ড এই কেসের এফআইআর বেসিস যে রাজু বর্মনের সঙ্গে বিভিন্নভাবে ফোনের লিঙ্ক, এসডিআর রিপোর্ট এবং হোয়াটসঅ্যাপ সমস্ত নথিপত্র বের করার জন্য এবং বাকি যে চেইনে যারা জড়িত ওদের সম্পূর্ণ তথ্য বের করার জন্য আজকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের কোর্টে এবং মাননীয় আদালত দীর্ঘক্ষণ শুনানির পর আমাদের অর্ডার দেবেন এবং এই সমাজদ্রোহীরা যাতে সমাজের বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত এবং ওর সঙ্গে আরও যারা যারা জড়িত আছে ওই রিপোর্টটা ওই চেইনটা যাতে সুন্দরভাবে বেরিয়ে আসে, চেইনের মাধ্যমে যে ওরা একের পর এক বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত হচ্ছে এই চেইনটাকে বন্ধ করার জন্য 10 দিনের পুলিশ রিমান্ডে আজকে সুস্মিতাকে আদালতে তোলা হয়েছে এবং সমাজদ্রোহী প্রদ্যুৎধর চৌধুরীকেও 1 তারিখ যে 3 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিল সেই 3 দিনের পুলিশ রিমান্ডে ইন্টারোগেশনের মূলে আজকে সেই মহিলা সুস্মিতা সরকারকে পুলিশ সক্ষম হয়েছে জালে তুলতে। তাই 3-5-2024 যে পুলিশ রিমান্ড এই পুলিশ রিমান্ডে আমরা আশা করছি অন্যান্য চেইন এবং রিভলভার এবং গুলি যেখানে ওরা আততায়ীরা যেখানে ঢাকা দিয়েছে এবং সহজভাবে বের হতে পারবে এবং পুলিশ রিমান্ডের প্রয়োজন। নমস্কার, থ্যাংক ইউ। Police are trying with their might to arrest all the related accused with the incident, but some of the accused have fled from their place with the fear of the police. On the other hand, police are now investigating the case to find the absconding accused. Bureau Report, Chini Khorang. A man committed suicide at his home by hanging himself on Friday morning. He was 43 years old, named Sudhir Shukla Das. This incident took place at Agartala Jogendranagar area. According to the details, it is known that Sudhir Shukla Das went to sleep at home after dinner on Thursday night like other days. On other days, he woke up by 6 a.m. But this day, he did not open the door of the room even after 7 a.m. in the morning. So the family went to call Sudhir Shukla Das. After breaking the door of Sudhir Shukla Das' house, the family members found Sudhir Shukla Das hanging inside the house. The police was immediately informed. Later, police recovered the body and took it to Agartala GB Hospital for post-mortem. কি অবস্থা পাইছো? তারপরে সবাই দেখছে বাড়ির লোক ছটার সময় টাকা সকাল কালকা এটা উড়ে না 7টা বাজে আসা উড়ে না 7টা 7:30 বাজে এবার তাড়াতাড়ি গিয়ে দরজা ভাঙছি বাইরে সেটা গিয়ে এই অবস্থা বিল্ডারি। কবে এটা? যা কালকে। কি নাম ওনার? সুধীর শুক্লা দাস। উনি কি করতো? উনি আগে চালাইতো রিক্সা, ওখানে চালানা। বাড়ি কোনখানে ওনার? বাড়ি জীবননগর। উনি এমনিতে মানে কি কারণে এরকম করছে প্রাথমিকভাবে জানা গেছে? ছেলে মেয়ে পুরো কোনো প্রবলেমই নেই জানি। কোনো রেন্টে না আসলো এমনিতে? না না, কিছু নেই। উনি সংসার কীভাবে চালাতো? সংসার মনে করেন চালানা, সংসার আমি চালাই বন্ধু, আমরা কই খাবো। এক বাড়িতে কি থাকো তোমরা? এক বাড়িতে। পুলিশ তোমরাই বডি নামাইছো না পুলিশ নামাইছে? পুলিশ আসবে। তোমার কি হয়? দাদি। After the post-mortem, the body was handed over to the family members on Friday. The police have taken up an unusual death case and started investigating the incident. Reported by Pranab from Agartala, Chini Khorang. Goria Festival, traditional food festival and Barsha Baran Festival were organized at Astapal Ground in the capital under the initiative of Pantry Sporting Society in collaboration with Department of Information Culture. Director of Information Culture Department, Bimbisar Bhattacharjee, Pantry Sporting Society office bearers and others were present.
Like every year, Goria Festival was celebrated in the state by Pantai Sporting Society. Goria Festival, Traditional Food Festival and Barshabaran Festival were organized at Ashtabal Ground in the capital under the initiative of Pantai Sporting Society in collaboration with Department of Information Culture. Director of Information Culture Department Bimbisar Bhattacharjee, Pantai Sporting Society office bearers and others were present. Director of Information and Culture Department Bimbisar Bhattacharjee inaugurated the event by lighting the lamp. Secretary of Pantai Sporting Society Chirakumar Debarma told reporters that, like other years, Goria Festival, Traditional Food Festival and Barshabaran Festival has been organized jointly by Department of Information Culture and Pantai Sporting Society. লাই থানাই বিশিরঙি হাই তাকলাই বসে হরিয়া তেরনরগৈ হকুমু মুকুমু পান্ডা চামুং নংমুং সিরিসিতেনি স্থলক পেখা চিনি ভবিষ্যৎনি যে নাগরিক সিকলা সিকলি সেরাই বসারকন চিনি হুকুমু মুকুমু তামো অবশ্যং বরকন फोरोंनायनि बागै बंनो सजाग खायरिनायनि बागै अ तेर लवासि गोबां मा सिनि तेर रकजों गोमावै थां दङ बुनि संस्कृति एबा वेस्टार्न संस्कृतिआव गोदालै थाङै दङ बिया सिनि संस्कृति नखाय पग्रुब बरक मुतैखाय जों उद्योग नायाखाय सालसा पगै थांनाय बंनि जात तामो बंनि भाषा तामो बंनि किस्ति तामो संस्कृति तामो पगै थांनाय अबनो बरंनो जों रमिना रखनानि बागैनो चिनिमो कायसा चेष्टा ओंखाय हेकमा मानै जावै जेरायाव गोबां मा लामा पाकगलै दङ मुवा मुवानि कक खोनाया उङै दङ बरकनोबो जाते जों हजाक खायरिनै एवारनेस होनायनि बागै बरकनो बवा हायखाय स्नामै मान तायसा सुस्थ संस्कृतिबो तुबै मान टिपिलै आबोनि बागैबो चिनिमो दिनैनि तेर लवाजि नाम चिरकुमार देबबर्मा पान्थै स्पोर्टिं सोसाइटिनि सेक्रेटारि Thank you. Reported by Pranav from Agartala, Chini Khorang. Minister Sudhanshu Das has bring the storm in campaign of BJP at West Bengal Damdam Lok Sabha area. On this day, Sudhanshu Das conducted door-to-door public relation in support of Sheila Bhadra Datta and Shazal Ghosh. In support of Sheila Bhadra Datta, the BJP nominated candidate of West Bengal's Damdam Lok Sabha constituency and Shazal Ghosh, the candidate nominated for the Baranagar Assembly by-election. Tripura State Minister and West Bengal Lok Sabha election campaigner Sudhanshu Das conducted door-to-door public relations with the functionaries in Bithi De Colony Ward of Baranagar Assembly. বিধানসভাতে আমাদের সাজল ঘোষ বুথে দাঁড়িয়েছে আর লোকসভাতে শিলভদ্র দত্ত কেমন দুজনকেই পদ্মফুল শিলভদ্র নরেন্দ্র মোদী কেমন লাগে আপনাদের বিধানসভার উপনির্বাচন লোকসভা নির্বাচন আমাদের বিজেপি দলের প্রার্থী শিলভদ্র দত্ত লোকসভাতে জুন আমাদের বিধানসভার উপনির্বাচন এবং লোকসভার নির্বাচন তো বিধানসভার উপনির্বাচন আশীর্বাদ করবেন কেমন এবং এই নির্বাচনে Bureau Report, Chini Khorang. Residents of Ompi Shontang village who boycotted the vote, keeping three basic demands in front of them, are adamant about the decision. Residents decided that they will not participate in any election until their demands are met. The entire country, along with the state of Tripura, celebrated 75 years of independence. Despite this, ordinary voters have to take a decision like vote boycott, which is really surprising. In the last Lok Sabha election, 6 villagers decided to boycott votes. 6 villages include in Fulko ADC village under Ompi RD block of Amarpur subdivision are respectively Shontang 1, Shontang 2, Shontang 3, Nopangromba, Champatoli and Gondaek. The news of voter boycott in Lok Sabha election on 26 April was spread by various news media of the state. Their demand was to provide water, road and electricity connection in the area. In these areas, people are living below the poverty line. The only means of earning are the sale of jungle leaves and drone farming. So the residents decided to boycott votes until their demands are fulfilled. Earning ke tamnai oko ke chini families ke 400 ni saka tungu ke education system ke aro kuma lekha pora garung je minimum himano 10 pass tungu
মানে আপার মুংসি মিনিমাম 10 সি পোস্ট গ্রাজুয়েট হিন্দি বিএড খাইজাক রকমা দङ र इच एंड एवरी फैमिली दङ गके गवर्नमेंट जॉब तो होल्डर तो ग्रीन कोसे रेयर सी एकदम कम अब काउंस खाय ना नंग्या 3 to 4 अमहरं नाइता 4-5 जन आरसिमस एमप्लॉय दङ र गवर्नमेंट सर्विस अच्छा तब फंक्शन मिमु गके जों लास्ट 6 इयार सिम जों मिमु नुजाक 2020 सिम जों चिनार मिमु दङ जेरक्स पेपर दङ जेरक्स कपि गके आउ तो जस्ट उगोसै जों बिसास खाइला ताम आबायखौ मुं जों थगायै खाइफायजाक बर इनके जों तो अब खिस खाइलिया पेपर वांग जों मेन के एश्योरेंस जों डीएम रिकिंगसे जों पयतो खाइसिनाय मेन के तब बोट बॉयकट खेमा सालाला डीएम रखा दफा एडिशनल डीएम फाइका बो एश्योरेंस रिमे बसाव पाराचुक्ति आचुगै डीएम बाय केसा आचुगलायना हिनि साइकलांगो विदिन अ फ्यू डेज निन के बुं साइका आनुमुं एम काइपें के हेल्प रगो केन रग अरनि हॉस्पिटल एम्बुलेंस तो फाइमेन और खुद निजी थांगे रिजर्व रग मानावो अरन थांगे 1000 वैसे सुनावो हर गेते बनावो ताम के 7 किलोमीटर अरन से तिदुबार कैसा को रूरल हेल्थ को तुमो कैसा हॉस्पिटल और थांगे कैसा ताम सब सेंटर तुमो पलकवो अब तो जस्ट आय कुनावो से के थांगे किस करे ताम के आरो ताम नै आं बेसेरसि के बिसरबा जों मेडिकल नि के को तिदु थांगो my what is that my maybe thing our village at this moment, and as you have been asking us regarding the vote boycott, we can clearly see that it is not, we are not working against any other any politicals, or we are doing against other government, against the rules of the government, but we are demanding our needs, which is root, electricity and water, and drinking water and sanitation. That is the main priority. The main priority we gave for the vote boycott is that we want root. That is the only thing we demand. And we have been seeing that in the media of the last boycott day that they blame, many blame game has taken, that they said that some whatever political issue. It is not a matter or anything that is included political issue. And we are not, I am repeating again, we are not against the political leaders. We really appreciate and love our political leaders. But it is our, what to say, it is our needs and our requirement that we demand only. So that if they can fulfill any leaders or any party or any government that can come and fulfill our demands, then we are ready anytime to give vote. It is not that we will never give vote, but they have to fulfill our demand. That is only the things that we have been demanding this thing. And once again, I would like to thank the 25 साल शासन करके चला गया, बीजेपी शासन करके चला गया 6 साल, और अब बाकी रीजनल त्रिपुरा मोठा भी शासन करके चला गया 1-2 साल। अभी तक जो सीपीएम के अमल में थोड़ा सा रास्ता दिया है वो ही है। अब ये मेन प्रॉब्लम इधर का जो बॉयकॉट करने का मतलब है रास्ता और पानी और बिजली का, इसी के कारण हमने ये बॉयकॉट किया है। हम किसी सरकार का विरोध में नहीं है, बल्कि हमारा मांग को हमने सरकार तक पहुंचाना चाहते हैं, इसलिए हमने ये विरोध किया है। यही है हमारा मकसद में। अगर अभी भी कोई भी पार्टी हमको देंगे वोट, रोड, पानी और बिजली, अभी भी हम देने के लिए राजी है, वही है। अच्छा, पिछले शिकायत तो क्या है, हमारा इधर नेता लोग भी क्या है, हमारा यही प्रॉब्लम सब बताई है, मगर इन्होंने कहा आ जाएगा, इसी साल मिलेगा, सेंक्शन हुआ है, मिल जाएगा, ऐसे ही बोल के हमेशा चला जाते हैं। आपका नाम? मेरा नाम रिटायर आर्मी लारिंगम काइपेंग। कुल मिला के कितना परिवार है आप लोग? यहाँ पे कम से कम 400 से ऊपर है, और वोटर 649 है। Meanwhile, the residents of the area are suffering from daily problems due to the lack of good transportation system. There is no health center. If you are sick, you have to run to Tuidu or Ompi area for treatment. On the other hand, Ompi area MDC Shodagor Koloi, while giving his reaction to the poll boycott, said that the statement of the villagers is not entirely true. He also mentioned that it is an anti-political conspiracy.
हाँ, ये नया बात तो नहीं है, बस अंतर यही है कि जब CPM का यहाँ पे राज था तब मीडिया लोगों को कभी मौका नहीं दिया जाता था कि कहीं जितना भी रिमोट विलेजेस है, जितना भी रिमोट गांव है, जहाँ जहाँ पे वोट बॉयकॉट के लिए आंदोलन किया गया था, वो सब न्यूज़ को पहले दबाया दिया जाता था। तो अभी बस अंतर यही है कि CPM के ज़माने में न्यूज़ चैनल लोगों को मौका नहीं दिया जाता था, लेकिन अभी हमारे राज्य में BJP का गवर्नमेंट है और ADC में तिप्रामथा का गवर्नमेंट है, इसलिए आज मीडिया के जरिए, सोशल मीडिया के जरिए ये जो अभी वोट बॉयकॉट हो रहा है ये लोगों के सामने आया है। तो मैं यही बोलना चाहता हूँ कि जो संतांग अभी जो वोट बॉयकॉट किया, ये बहुत पहले से ये उनका एक आंदोलन था। सिर्फ संतांग ही क्यों, त्रिपुरा की हर जगह जहाँ पे रियांग कम्युनिटी का विलेज हो, गांव हो, जहाँ पे कलई का गांव हो, जहाँ पे देवरमा का गांव हो, सीधा मुद्दा बात बोलने से आप बोल सकते हैं कि आप कह सकते हैं कि तिप्रासा जो कम्युनिटी का जितना भी गांव है सब ऐसे ही है, अभी तक डेवलपमेंट नहीं हुआ है। CPM 25 साल तक यहाँ पे शासन किया है, कुछ भी किया नहीं है। जो इंसान का जो ह्यूमन राइट्स होते हैं, जो कॉन्स्टिट्यूशनल राइट्स होते हैं, ये सब यहाँ पे दिया नहीं गया। इसलिए आज लोगों का बहुत विक्षोभ है, लोगों के ऊपर बहुत गुस्सा है और सरकार के ऊपर धीरे धीरे इनका जो विश्वास था वो विश्वास घटने लग गया है। तो मैं ये समर्थक नहीं कर रहा हूँ कि ये संतांग लोग ने वोट बॉयकॉट किया, मैं समर्थक कर रहा हूँ, ऐसा बात नहीं है। ये जो रियलिटी है, त्रिपुरा का जो रियल सिचुएशन है यही है। लेकिन मैं विश्वास करता हूँ कि जो अभी जो गवर्नमेंट है, राज्य में जो गवर्नमेंट है और सेंट्रल में जो गवर्नमेंट है, वो सबके लिए काम करेंगे। फिर भी हमने एक चीज़ अंतर ये देखा है कि राज्य में BJP का गवर्नमेंट है, त्रिपुरा में 2 एडमिनिस्ट्रेशन है, एक है स्टेट गवर्नमेंट और दूसरा है ADC, जो 6 शेड्यूल के तहत हमारे यहाँ पे त्रिपुरा ट्राइबल एरियाज ऑटोनोमस डिस्ट्रिक्ट काउंसिल है। जब महाराजा जी की नेतृत्व में हमने 2021 में 2021 में गवर्नमेंट फॉर्म किया ADC में, तब से हमने बहुत कोशिश किया, जितने भी रिमोट विलेजेस है, जितने भी तिप्रासा गांव है, जहाँ रांखल है, काइपेंग है, मोलसोम है, कलई है, जमातिया है, रियांग है, बहुत सारे ट्राइब्स है, 19 ट्राइब्स है, ट्राइबल जनजाति। तो वो गांव को हमने डेवलपमेंट करने के लिए बहुत कोशिश किया है, लेकिन कमी ये था कि हमारे ADC एडमिनिस्ट्रेशन के पास जितना हमें बजट चाहिए था उतना बजट हमारे पास नहीं है। इसी कारण हमेशा हम बजट मांगते रहा, स्टेट गवर्नमेंट को पैसा मांगा, पैसा नहीं दिया जा रहा था और टाइम पे नहीं आ रहा था। डेवलपमेंट के लिए जो टाइम पे हमको काम करना था वो काम टाइम पे नहीं हो रहा था। तो इसी वजह से आज ये हालत है। और वजह सिर्फ यही नहीं, वजह ये बहुत पहले से ये साजिश किया गया था, CPM के ज़माने से ये साजिश था। त्रिपुरा पे जो रिमोट विलेजेस है, ये जो रिमोट विलेजेस का जो अभी जो ये हालत है, ये बहुत पहले से ऐसा है। However, no one can deny the fact that the vote boycott is true. Now listening to their voices and see what measures the administration and government takes to fulfill their moral demands. Bureau Report, Chini Khorang.
After the body of Dibras Debarma, who died in a bus accident at Assam Dima Hasao district, was brought home on Friday morning, DYFI, TYF, SFI and TSU organization went to visit his family at Kamalpur Maharani area. Later, they went to meet with the SDM to seek government assistance. On Friday, after the dead body of Dibras Debarma, who died in bus accident at Assam Dima Hasao district area while going to appear Tripura Cooperative Bank examination at Assam district, was finally brought home. After the body of Dibras Debarma, who died in a bus accident at Assam Dima Hasao district, was brought home on Friday morning, DYFI, TYF, SFI and TSU organizations went to visit his family at Kamalpur Maharani area. Later, they went to meet with the SDM to seek government assistance. But they could not meet with the SDM and instead met with the DCM Jina Prasad Barwa. On this day, they also criticized the government based on the incident. SDM officer फाइले माने संगरा SDM साहेब बामाला न्याहिन फाइ माने गाय संग SDM नो मान लिया और ने मानगरांग DCM JP बरुआ साहेब बैसं कगलाम सालायखा संगासले जे कारण और फाइ माने इंखा उस कांगनि हरा सिनि ओ कमलपुर बखास्तेनि सिनि महारानीनि हरकचा सिकला ताखुक आसाम हास्तेआव थाङै एक्सिडेन्ट नङै थैखा ओ त्रिपुरा स्टेट कोऑपरेटिव बैंक नि एग्जाम होना थांखानिव जों तिनि बनि नुखुङाव थांखा गथ'नि नुखुङाव बिनि अन्त्येष्टि क्रियाबो ओंखा जों बनि नुखुङनि बरक बाय कक्सआव साइमानखा उस कांनि सिमि ताबुक सुक जरा प्रशासननि केवा जागा थां सगैया SDM बो थाङि सगैया DCM थाङि सगैया কোনো ভিডিওনি তরফ থেকে মানে প্রশাসননি তরফ থেকে তাবুক ফানো বংনি থাঙিও কেবো ফানো থাঙै বনি নুখङ পাশে থাঙি বজামানি जों তিনি নুগুয়া অবকাশা খুব হতাশতে অবাক কাণ্ড যে রাজ্যনি বরক কমলপুর সাব ডিভিশননি বরক মহারানীনি বরক থৈ দङै খা आसाम हास्तेव आ जागाव बरक आयंग थाङै रुगिन जे लास्ट बुनानि जे थैनाय मुंगा सिनि ताखुक दिब्रास देब्रमा बिनि देहनो तो बुनानि बिनि तेई पोस्टमर्टम खाजनि घटनारक अब बेबाक नबंनि नुखंनि बररक उस कांनि सिनि थाङै आ जागा खलायखा प्रशासननि तरफ থেকে केबो फानो बरनक सहयोगिता खायने ग्रै बरन निजेरा रां पैसा उंगा सरक आरि नाहलायै थांलायखा गारि बाय बरक ताइसा फायखा तिनि फुङाव फाय सफायै दाबो बरनि कास्ट पायखा जों जागाव SDM अफिसाव फायै SDM साहेबनि थानायाव आवेदन खायने फायमानि बन मानलियाबा जों DCM नो बिनि प्रतिनिधि हिसाबै बबाय कक्लाम सालायखा जे Besides, DYFI, TYF, SFI, TSU also allegedly said that there was no help from the administration after the incident took place and the body was brought home with the personal hired vehicle. Reported by Biplop from Khoi, Chinikhorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chinikhorang. শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সরষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ পানি সারে গা সারে পা মা গা স্বর্ণকমল জুয়েলার্স আপনার চেয়ে আপন। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে
যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Airport police arrested a woman from Bhubanban area on Thursday night in relation with the incident where a club secretary of Bharatratna from Usha Bazar was shot dead in a running vehicle. The name of the deceased is Susmita Sarkar. A man committed suicide at his home by hanging himself on Friday morning. He was 43 years old, named Sudhir Shukla Das. This incident took place at Agartala Jogendranagar area. Goria Festival, Traditional Food Festival and Varshabaran Festival were organized at Astapal Ground in the capital under the initiative of Panto Sporting Society in collaboration with Department of Information Culture. Minister Sudhanshu Das has bring the storm in campaign of BJP at West Bengal Damdam Lok Sabha area. On this day, Sudhanshu Das conducted door-to-door public relation in support of Tilabhadra Datta and Shazal Ghosh. Residents of Ompi Phantang village who boycotted the vote, keeping three basic demands in front of them, are adamant about the decision. Residents decided that they will not participate in any election until their demands are met. After the body of Dibras Devarma, who died in a bus accident at Assam Dima Hasao district, was brought home on Friday morning, DYFI, TYF, SFI and TSC organization went to visit his family at Kamalpur Maharani area. Bringing to you the news of the day. Mother-in-law was attacked by son-in-law. Incident took place at Dataram area of Udaipur. Later, a complaint was filed at Udaipur Women's Police Station by the household member of the victim. It is known in the details of the incident that Amina Khatun, daughter of Ishad Mia of Pitra, Barabari area, was married to Shahaparan Mia, son of Habil Mia of Dataram area. Torture started on the wife after marriage. Meanwhile, on Friday, son-in-law Habil Mia suddenly attacked his mother-in-law. Later, a complaint was filed at Udaipur Women's Police Station by the household member of the victim. কে মারধর করে? দুতলা বিল্ডিং করতেছে এই ঘরে কোনো উপযুক্ত বলে আমার মাইয়া না আমার মাইয়ার ডেলি হারা দেয় মারধর করে আয়া করতো ডেলি মারবে আয়া করতো কি কারণে মারধর কি কারণে করে? কাজ করে না বলে এই করে না বলে এই করে না বলে মাইয়া না। আপনাকে মারধর কে করেছে? আমার করছে জামাইয়ে। জামাই বলতে মেয়ের জামাই। আমার মাইয়ারা মারধর করতে আছে যে আমি কই মাইরো না আমার মাইয়াটা আমারে দিয়ে দাও কই আমি মাইয়াটা লইয়া বলতেছি আমারে মাইরা তো মাইয়াটা আমি আটকাই রাখছি আমার মাইয়াটা উদ্ধার করে দাও। কোন জায়গায় মারছে?
মারছে আমার এমনি আলাই দিছে, আলাই দিয়া মেয়েরে বিয়ে দিচ্ছেন যে কবে শুরু হইব? মেয়ের বিয়ে দিছে 18 বছর। 18 বছর। মানে এর আগে কি এমন ধরনের ঘটনা ঘটছে? বহুতবার আমি মহিলা থানাত তো গেছি, এই থানাত গেছি, গর্জি থানাত গেছি, বহুতবার আবার মিলাই দিছি। আমার ভাইয়েরা মিলাই দিছে, এদের গঠন মেম্বাররা মিলাই দিছে। অক্ষণ আবার অত্যাচার এই যে ঘর করতেছে, ঘর আমার মাইয়ার মানাই তো না, শুভা নাই। আমার মায়ের চেহারা নষ্ট হয়ে গেছে, বিয়া করবো, আমার মাইয়া আইয়া পড়তো, শুধু আইয়া পড়তো। আমার এই ভিতরের ভিতরে আর এমনি গলা ভিতরে দইরা এক হাতে মেশি ভাইতে ধরে রাখছে, আর তো শুধু আমার ভিতরে পানির চুকুটিরা Bureau Report, Chini Khorang. Several shops were blown up during the rainstorm's rampage in Naraura area adjacent to the bypass under Bishalgarh Assembly on Thursday night. Bishalgarh MLA Susanto Dev rushed to the spot after hearing about this incident. After arriving at the scene, MLA Susanto Dev spoke to the affected shop owners. He assured the affected shopkeepers that compensation would be arranged. On Friday, administrative officials will assess the extent of the damage and arrange for compensation. Actually, অল্প কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে প্রায় 10-15 মিনিটের একটা ঘূর্ণিঝড়ের মতো বিশালগড়ে হয়। তো এতে আমরা শুনতে পাই আমাদের এই বাইপাস সংলগ্ন এলাকায় কয়েকটা দোকানপাট ক্ষতি হয়েছে, দোকানের টিনের ছাউনি অনেক দূরে উড়িয়ে নিয়ে গেছে। তো এটা শুনতে পেয়ে তৎক্ষণাৎ আসি এবং যারা দোকানি আছে ওনাদের সঙ্গে কথা বলি এবং আগামীকালকে প্রশাসনিক স্তরের কার্যকর্তারা এখানে এসে ওনার ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করে দেব। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পেয়েছেন? এখানে টোটাল টিনের ছাউনি ছিল, পুরোটা ছাউনি দুইটা দোকানের উড়িয়ে নিয়ে গেছে, অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো কালকে প্রশাসনিক স্তর থেকে এই স্থানটি ছাড়া কি আর বিশালগড়ে আর অন্য এখন আমার কাছে খবর আসেনি, যদি খবর আসে আমি তৎক্ষণাৎ ওখানে যাব। Bureau Report, Chini Khorang. On Friday, Telemura BJP Yuva Morcha took an initiative and distributed saplings to a local school, along with distributing cold drinks to various sections of the people, along with common people. MLA Susanto Dev was present during the distribution. Likewise, speaking in the distributing program, MLA Susanto Dev said, "We are not like other political parties or youth organizations. We constantly try to be with people in the atmosphere of sociality." Actually, প্রচন্ড গ্রীষ্মের তীব্র দাবদাহে সারা রাজ্যের মানুষ একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আছে। সেই সুবাদে আমরা প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী একটা কার্যক্রম হাতে নিয়েছি। পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ এবং বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ। সেই সুবাদে আজকে তেলিয়ামুড়া মণ্ডল যুব মোর্চার উদ্যোগে দুইটা কার্যক্রম নেওয়া হয়। বাজারের মধ্যে আমরা পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করি এবং এইখানে বিদ্যাসাগর বিদ্যালয়ের মধ্যে আজকে আমরা বৃক্ষরোপণের আয়োজন করি। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা অন্যান্য রাজনৈতিক দলের মতো না, আমরা পার্টির ডিফারেন্সেস অন্যান্য যুব সংগঠন থেকে আমরা আলাদা। আমরা সমাজের সাধারণ মানুষের পাশে থেকে সমাজের কল্যাণে কাজ করতে চাই। সেই সুবাদে আজকের আমাদের এই কার্যক্রম। আপনারা এখানে এসছেন সাংবাদিক ভাই বন্ধুরা, আমরা অত্যন্ত একটা বেদনাদায়ক বিষয়, এই খোয়াই জেলার বিশিষ্ট সাংবাদিক মানুষ ভট্টাচার্য মহোদয় কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। ওনার আত্মার সবকিছু কামনায় আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। Reported by Hiran Moy from Telemura, Chini Khorang. On the occasion of the one-year anniversary of the Manipur incident, Bishwa Meitei Council Tripura branch organized a candlelight vigil in front of Abhinagar Puthiba Laiharba temple in honor of the martyrs. On this night, all the present people lit the candle and paid their honor to the martyrs who died in the Manipur incident. অভয়নগরের এই বিশেষ একটা প্রাঙ্গণে যেখানে আমাদের স্মৃতিসৌধ রয়েছে আমাদের শহীদের, এই প্রাঙ্গণে আমরা সবাই এখানে মিলিত হয়েছি যে 1 বছর ব্যাপী যে হিংসাত্মক একটা ঘটনা মণিপুরে হয়েছে, আজকে 1 বছর সম্পূর্ণ হলো। 3রা মে 2023-এ ঘটনাটা শুরু হয়েছিল এবং আজকে সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে পুরো 1টা বছর কেটে গেল, কিন্তু এখনও এই ঘটনার কোনো সুরাহা আমরা এখনও কিছু খুঁজে পাই না। সেই হিংসাত্মক এখনও জারি আছে এবং এই 1 বছরের মধ্যে অনেক গুণী জ্ঞানী ব্যক্তি, স্টুডেন্ট, অনেকেই মানে জাতি ধর্ম নির্বিশেষে অনেক লোক এই হত্যাকাণ্ডের মধ্যে প্রাণ দিয়েছে এবং এখন পর্যন্ত
চলছেই, অনুপ্রত চলছে। অনেক গৃহ জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্থানান্তর করা হয়েছে, অনেকে মারা গেছে স্পটে। এত নির্মম ঘটনা যে ঘটে গেছে, এই সমস্ত নির্মম ঘটনাকে কেন্দ্র করে এবং সেই নির্মম ঘটনাতে যারা প্রাণ দিয়েছেন ওনাদের ইয়েতে শ্রদ্ধার জন্য, ওনাদের স্মৃতিতে আমরা আজকে এখানে মোম জ্বালিয়ে আমরা এখানে শ্রদ্ধার্ঘ্য যেটা আমরা জ্ঞাপন করছি ওনাদের স্মৃতির উদ্দেশ্যে। আমরা চাই যে এরকম হিংসাত্মক আর যেন কখনো আমাদের এই পুনরাবৃত্তি যেন না হয়, এটার জন্য একটা সুরাহা হয়, এটাই আমাদের কাছে প্রার্থনা, সবার কাছে আমাদের এটাই প্রার্থনা। এবং আমাদের তো কার কাছে কি বলার আছে, আমাদের তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, ওনার কাছে, আমরা যিনি পিতা ওনার কাছেই তো আমাদের বক্তব্য যাবে। তো ওনার কাছে এটাই আমাদের বক্তব্য যে এই হিংসাত্মক পুনরাবৃত্তি যেন আর না হয়, এটার জন্য এখানেই শেষ হয়। আর চাই না এরকম মানুষের প্রাণ যাক, এরকম নির্মমভাবে হত্যা হোক, ভাই ভাইয়ের প্রতি হত্যা, এই যে ঘটনার সমস্ত আমরা আর দেখার মতো আমাদের শক্তি নেই। এটার জন্য একটা সমাপ্তি ঘটে, যেন একটা সুরাহা যেন হয়, এটা আমাদের আপিল আর কি আমাদের পক্ষ থেকে। এটা কার উদ্যোগে করা হচ্ছে আর আপনার পরিচয়টা? এখানে উদ্যোগটা হচ্ছে ওয়ার্ল্ড মাইতেই কাউন্সিল ত্রিপুরা ব্রাঞ্চ এবং আমার নাম ক্ষেত্রময় মাধবী সিংহ। আমি লমিয়ানবা সোশিও কালচারাল অর্গানাইজেশনের আমি জেনারেল সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, চিনিখোরাং। Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chinikhoran. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024, 20% ছাড়।